আমাদের জিএসএক্সআর বাইকটাতে নতুনভাবে আরো ৩০,০০০ টাকার মডিফাই করলাম স্টিকার সহ। এই বাইকটাতে কি কি অ্যাক্সেসরিজ অ্যাড করলাম আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো এখন আমরা আসি নাটোরের মধ্যে। তো নাটোর থেকে আমরা প্রায় সকাল ১১টার দিকে কিন্তু রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। তো এখানে আমি ছিলাম আর আমার এক ভাই ছিল। তো দুজনে মিলে এখন আমরা জাস্ট বাইকটার ফুয়েল নিচ্ছি, নিয়ে কিন্তু রওনা দিব এখান থেকে। তো এই জায়গাটার নাম হচ্ছে তরমুজ পাম্প। আপনারা অনেকেই চিনেন, যারা নাটোর বড়াই গ্রামের আছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা চিনবেন। তো আমাদের ফুয়েল নেওয়া শেষ, এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিচ্ছি। অ্যান্ড আপনারা যারা এই যে রাজশাহী দেন হচ্ছে ঢাকার হাইওয়েটা আছে, রাজশাহী ঢাকার হাইওয়ে, এই হাইওয়েটা দিয়ে যখন আপনারা যাবেন বাইকে বা কারে যাবেন যখন, তখন কিন্তু এই টাইমে আপনারা সরিষা ফুলগুলা দেখতে পারবেন। যতদূর চোখ যায় তত দূরই কিন্তু সরিষার ক্ষেতের মানে এই হলুদ ফুলগুলো আপনারা দেখতে পারবেন। এত ভাল লাগবে আর এর স্মেলটা এত সুন্দর, মানে বলার মতো না। আপনারা যদি জাস্ট বাইক রাইডে এই দিক দিয়ে আসেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন, যেটা আর কি আপনার মনটাকে আর কি মুগ্ধ করে দিবে। তো এত সুন্দর ফিল নিতে নিতে আমরা চলে আসলাম যমুনা সেতু টোল প্লাজাতে। তো এখানে আমরা জাস্ট টাকাটা দিলাম ভাইয়াটাকে। তো এখানে কিন্তু আপনারা 50 টাকা দিলেই কিন্তু আপনাদের ছেড়ে দিবে, দেন হতে আপনারা কিন্তু সেতুটা দিয়ে যাইতে পারবেন। তো অলরেডি আমরা সেতুতে উঠে পড়ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের নাটোরের যে রাস্তাগুলা ছিল ওইগুলাতে মানে নাটোরের আবহাওয়াটা ঠিকই ছিল, কিন্তু ঢাকার এপার আসার পর মানে সেতুর এপার আসার পর আবহাওয়া আস্তে আস্তে খারাপ হচ্ছিল। তো অনেকই খারাপ অবস্থা হচ্ছিল, এদিকে আবহাওয়াটা খুবই খারাপ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টপ স্পিড দেওয়ার আর কি টপ তোলার চেষ্টা করতেছিলাম। তো এখানে আর কি ১০০ মানে ৩৬-এ গিয়ে ঠেকে যায়, দেন হচ্ছে রাস্তাই শেষ হয়ে যায়। তো এখানে আমি পারি না, কারণ ডাবল ছিল। সিঙ্গেলে থাকলে হয়তো ৫০ আর কি মারা যাইতো এখানে টপ স্পিড। তো যাই হোক, আপনারা অবশ্যই সাবধানের সাথে বাইক রাইড দিবেন। এগুলা আপনারা সব জায়গায় চেষ্টা করবেন না, কারণ এগুলা রাস্তা যদি ভালো না হয় তাহলে কিন্তু টপ স্পিড দেওয়াটা খুবই খারাপ হতে পারে আপনার জন্য। তো রাজশাহী থেকে ঢাকা যাওয়ার এই যে রাস্তাগুলা ছিল এটা কিন্তু খুবই সুন্দর, খুবই স্মুথ। এইখানে কিন্তু মন খুলে বাইক আর কি রাইড দেওয়া যায় যত খুশি তত, কারণ এই রাস্তাগুলা এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আর এক পাশ দিয়ে আসতেছে, এরকম রাস্তাগুলাতে মানে খুবই বাইকারদের জন্য রাইড দেওয়া খুবই ভালো হয়। তো যাই হোক, এরকম রাস্তা যদি প্রত্যেকটা জায়গাতেই থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। বাংলাদেশে কিন্তু জেড এক্সটেনারা চালানো যাইতো। তো রাইড দিতে দিতে আমরা চলে আসছি ঢাকার মধ্যে। আর ঢাকার মধ্যে আমরা যাচ্ছি, যাওয়ার পর হচ্ছে আমরা কল্যাণপুরে যাব। কল্যাণপুরে যাওয়ার পর আমাদের সব ফ্রেন্ডরা আছে, ওদেরকে কল দিব। ওরা আসার পর আমরা সবাই একসাথে কিন্তু যাব হচ্ছে মিরপুর ১০-এ। তো অলরেডি আমরা কল্যাণপুরে চলে আসছি। এখন আমরা জাস্ট বাইকটা সাইড করব। বাইকটা সাইড করে আর কি ফ্রেন্ডদের কল দিব। কল দেওয়ার পর ওরা সব বাইক নিয়ে আসবে। আসার পর আমরা সবাই কিন্তু একসাথে আর কি যাব মিরপুর ১০-এ। তো ওইখানে আর কি বাইকগুলো আমরা মডিফাই করাই। যত সব বড় বড় সেলিব্রিটি বাংলাদেশের সবাই কিন্তু ওইখান থেকে এই বাইকগুলো মডিফাই করে। তো যাই হোক, ফ্রেন্ডদের সাথে আমি চলে আসলাম মিরপুর ১০-এ। তো এখানে আসার পর জাস্ট দেখেন আমার বাইকটা এদিকে খুলতেছে, ওইদিকে কিন্তু আমরা বাইকের অ্যাক্সেসরিজগুলো কিনতে যাব। তো আমরা চলে আসলাম টু হুইলারে। তো মিরপুর ১০-এ এই শপটাতে মানে এমন কিছু নাই যে আপনি এখানে পাবেন না। তো এখানে কিন্তু সব জিনিসই আছে, আপনি চাইলে কিন্তু আর কি অনলাইনের মাধ্যমেও কিন্তু অর্ডার করে নিতে পারবেন। তো এখানে আমরা বাইকের অ্যাক্সেসরিজগুলো নিচ্ছিলাম, কোনটা কোনটা পছন্দ হয়। তো ওই পাশে দেখতে পাচ্ছেন সাগর ভাইয়াও ছিল। তো তার বাইকটা মডিফাই করার জন্য সে আসছিল অনেক কিছু তার বাইকে অ্যাড করার জন্য। যারা আরএস ফাহিম ভাইয়ার ব্লগ দেখেন তারা কিন্তু বলতে পারবেন আসলে সাগর ভাইয়াটা কে। তো যাই হোক, এখানে আমরা অনেক অ্যাক্সেসরিজগুলাই অ্যাড করলাম আমাদের বাইকে। তো কি কি এখন আমি বাইকে অ্যাড করি সেটাও কিন্তু আপনাদের দেখাবো ধাপে ধাপে। আর নেক্সটে কিন্তু আমরা এই অ্যাক্সেসরিজগুলো অ্যাড করার পর কিন্তু আমরা আমাদের বাইকগুলোতে আর কি স্টিকার মডিফাই করব। তো দেন হচ্ছে আপনাদের ফুল বাইকটা দেখাবো। দেখানোর পর কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাইকটা আর কি আগের থেকে লুক ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, সেটা কিন্তু আপনারা পরে আর কি বলতে পারবেন। তো এখানে আমরা একটা শার্পের হ্যান্ডেল বার ইউজ করছি। তো এটা অ্যাড করার পর কিন্তু বাইকটা অনেকই লুকিংয়ের দিক থেকে কিন্তু আপ লেভেলের দেখা যায়। তো এর জন্য কিন্তু এটা ইউজ করা অনেক ইউনিক লাগে। তারপরে তোমার রাইডারের জন্য সমস্যা হয়। রাইডার এটা ঠিক আছে। তো এখানে আমরা পিসের একটা ব্যাক প্যানেল ইউজ করছি যাতে বাইকটা দেখতে আরো ইউনিক লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা নিচের একটা কিট খুলে এই কিটটা ইউজ করছি। তো এই কিট
কিটটা অ্যাড করার পর এই বাইকটার লুক কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়, তো ওইটাও আমি দেখাবো। তো অবশ্যই এই কিটটা আপনারা অ্যাড করার পর আপনারা ভালো রাস্তায় রাইড দিবেন, খারাপ রাস্তাগুলো দেখে রাইড দিবেন, কারণ এই কিটটা কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই উঁচু জায়গায় কিন্তু বেঁধে যায়। তো অবশ্যই এই দিকে আপনারা খেয়াল রাখবেন এইটা যদি আপনারা অ্যাড করেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এগুলা তো অ্যাড করছি, তার সাথে কিন্তু আমরা ভাইজার, দেন হচ্ছে লুকিং গ্লাস, দেন হচ্ছে আরও কিছু অ্যাড করছি। ওইগুলা সবগুলা তো আর কি ভিডিও করে রাখা সম্ভব হয়নি, এর জন্য ওইগুলা কিন্তু আমি ভিডিও শেষে সব আর কি আপনাদের দেখিয়ে দেবো যে কী কী জিনিস অ্যাড করছি। তো যাই হোক, এখন আমরা এই বাইকটার কাজ এখানে শেষ করে সোজা চলে যাব স্টিকার করাইতে। তো যাই হোক, আমরা স্টিকার করাইতে চলে আসলাম। তো এই ভাইয়াদের কাছে স্টিকারগুলা এর আগেও আমি করাইছিলাম, যে গ্রিন কালারটা আমার বাইকে ছিল স্টিকার করা এর আগে। আপনারা ওই ভিডিওটা দেখছেন নাকি জানি না, বাট ওইটারই এই স্টিকারটা কপি, শুধুমাত্র গ্রিনের জায়গায় কিন্তু রেডটা বসাইছি। তো যাই হোক, ভাইয়ারা কিন্তু অনেক ভালোভাবে আর কি স্টিকারগুলা করে, আপনারাই দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কাজ করতেছে তারা। কোন জায়গাটা কিছু খাওয়া না তো আমাদের এটা জানে না, এটা জানে না, যেহেতু আমাদের মনে আছে। আস্তে 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 বসা তো যাই হোক, বাইকটা স্টিকার করা শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিলো, এর জন্য কিন্তু আমরা আর কি ভিডিওতে দেখাইতে পারিনি ভালোভাবে। এখন কিন্তু আমাদের স্টিকার করা কমপ্লিট, মানে পরের দিন। তো এখন আমরা ব্যাক করবো আবারও নাটোরে, তো এর জন্য ফ্রেন্ডদের থেকে আর কি বিদায় নিলাম, অ্যান্ড আবারও আমি ঢাকায় মাঝে মধ্যেই আসি। তো আপনারা ট্রাই করবেন বেশি বেশি ট্যুর দেওয়ার, তাহলে কিন্তু মন একদম ফ্রেশ থাকবে। তো যাই হোক, বাইকটার সামনে থেকে জাস্ট লুকটা দেখেন যে কেমন লাগতেছে এখন শার্পের হ্যান্ডেলবারটা লাগানোর পর। তো অনেকই ইউনিক লাগতেছে, ক্যামেরাতেও আর কি ভালো দেখাচ্ছে, তো অনেকটাই ভালো লাগতেছে। তো লুকিং গ্লাস দেন ভাইজার সব মিলাই কিন্তু অন্যরকম একটা লুক হয়েছে। তো এইটাও আমি আপনাদের এখন দেখিয়ে দেব ফুল আর কি বাইকটা। তো এই যে এইটা হচ্ছে আমাদের বাইক আর কি, স্টিকার দেন হচ্ছে অ্যাক্সেসরিজ মডিফাই করার পর যে লুকটা আসছে সেটাই কিন্তু এখন আমি আপনাদের দেখাচ্ছি। আর এই এখনকার যে ফুটেজটা নিচ্ছি এটা কিন্তু ফোন দিয়ে নেওয়া, এর জন্য একটু আর কি কালারটা ইয়াও হতে পারে, খারাপও হতে পারে, তো ওইটা বিষয় না। তো আপনার জাস্ট দেখেন যেটা একদম মনে করেন লাইভ দেখতেছেন। তো এইখানে দেখেন আমরা আর কি সব কিছুই মোটামুটি অ্যাড করছি, যেমন এই যে পিসের যে এই ব্যাক প্যানেলটা এটা ইউজ করছি যাতে পিছন থেকে দেখতে ভাল লাগে। দেন হচ্ছে আপনাদের আরও কিছু দেখায়, এই যে শার্পের যে হ্যান্ডেল বারটা এটা আপনারা দেখেন একদম রেড, কারণ আমার বাইকের সাথে মিলিয়ে এইটা আমি রাখছি যাতে আর কি দেখতে ভাল লাগে। তো এই যে এখানে আমি একটা লুকিং গ্লাস অ্যাড করছি, তো লুকিং গ্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না। এখানে একটা ভাইজারও অ্যাড করছি। তো লুকিং গ্লাসটা অ্যাড করার কারণ হচ্ছে আমার হচ্ছে যখন ট্যুরে দেই, লং ট্যুর দেই, তখন কিন্তু দেখা যায় না। তো এটা একটু বড় হওয়ার জন্য কিন্তু আমি এই লুকিং গ্লাসটা ইউজ করছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই কিটটাও অ্যাড করা, তো ওই পার থেকে আমি আপনাদের দেখাই জাস্ট, তাহলে বুঝতে পারবেন। তো এই যে এই কিটটা, তো এই কিটটা অবশ্যই আপনারা অ্যাড করলে ভালোভাবে রাইড দিবেন, কারণ এটা একদম উঁচা নিচুতে কিন্তু একদম ঠেকে যায়। তো যাই হোক, এই ছিল ভিডিও। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, এখন অনেক মানুষ আছে যারা বলবে একদম বাজে দেখাচ্ছে, পচা দেখাচ্ছে, মানে অনেকেই আছে যারা হচ্ছে জীবনে বাইকে রাইড দেয়নি, তারাই এসে এরকম কমেন্ট করবে। তো যাই হোক, আপনাদের কাছে এই বাইকটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, অবশ্যই আপনারা জানাবেন এই রেড কালার মডিফাই করার পর জিএসএক্সআরটা কেমন দেখাচ্ছে। তো নেক্সটে কোন কালারটা এই বাইকে দিলে, মানে কোন কালারের স্টিকার করলে বাইকটা আর কি ভালো দেখাবে, তো আপনারা কিন্তু কমেন্টে বলতে পারেন, তাহলে কিন্তু নেক্সটে আমি সেই কালারের ওপর কিন্তু বাইকটা মডিফাই করব। তো ফ্রেন্ডস, 1,11,000 টাকার মডিফাইয়ের পর এই বাইকটাতে অ্যাড করার মতো তেমন কিছুই ছিল না। তো যে কয়টা জিনিস বাকি ছিল, তো ওই কয়টাও কিন্তু আজকে আমি অ্যাড করে ফেললাম।
তো এই জিনিসগুলারই কমতি ছিল, তো এই জিনিসগুলাও অ্যাড করে ফেলছি অলরেডি। তো আগের বার যখন আমি কুষ্টিয়া থেকে আর কি বাইকটা মডিফাই করছিলাম, তো আপনারা অনেকেই ওই ভিডিওটা দেখছেন। আরাফাত মোটরস থেকে যখন এই বাইকটা 1,11,000 টাকার মডিফাই করি, তখন এই জিনিসগুলা তারা ঢাকার মানুষ শুনে কিন্তু একদম অবাক হয়ে যায় যে তুমি 1,11,000 টাকা দিয়ে বাইকে কি মডিফাই করছো, বাইক তো কিছুই আর কি দেখা যাচ্ছে না। তো যাই হোক, এক্সারসাইজগুলো যখন আমি ওদেরকে বলি যে এই জিনিসগুলো অ্যাড করা আর এরকম প্রাইস, তো ওরা তো একদম শেষ। তো যাই হোক, ওইখানে আর কি তারা বলে যে 1,11,000 না, এই যতগুলা পার্টস তোমাকে দিচ্ছে সর্বোচ্চ 50 থেকে 60 হাজার টাকা আর কি হবে এই পার্টসগুলার মূল্য, তুমি যদি ঢাকা থেকে মডিফাই করতে। তো বড় বড় দোকানওয়ালারাই বলছে, সব যাদের আছে বাইক অ্যাক্সেসরিজের, তারাই কিন্তু এই কথাগুলো বলছে। তো যাই হোক, ভাইয়াটা এমন করলো কেন আমার সাথে বুঝলাম না। তো যারা আরাফাত মোটরস থেকে আর কি বাইকগুলা মডিফাই করছেন, তো অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের সাথেও এরকম হয়েছে কিনা, পার্টসের দামগুলা অনেক বেশি নিছে কিনা। তো আমার থেকে হয়তো অনেকই বেশি নিছে আমার কাছে মনে হয়েছে। তো যে জিনিসের দাম 1,000, ওই জিনিসের দাম নিছে 5,000, এরকম একটা আর কি ব্যাপার ওদের কাছ। যাই হোক, সেলিব্রিটি হলেই মানুষকে এভাবে ঠকানো উচিত না, তো তাদের উদ্দেশ্যে আমি বলি। তো যাই হোক, এরকমভাবে চলতে থাকলে যারা আপনার কাছে যায়, কাস্টমারগুলো আপনার কাছে যাবে, তারা কিন্তু ওই একবার যাওয়াই শেষ, নেক্সটে কিন্তু কখনোই যাবে না। তো অবশ্যই এইভাবে আপনারা কাস্টমারগুলোকে ঠকাবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।